নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল। দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা উইট অ্যান্ড ফান উইথ ইন্দ্রা। আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। আজ সকাল সকাল বাজার থেকে গিয়ে বেশ বড়ো সাইজের কিছু চিংড়ি আমি পেলাম ভাইজ্যাগের বাজারে, সেটা নিয়ে এসেছি এবং সেটা দিয়ে আজকে বানিয়েছি আমি চিংড়ি মাছের মালাইকারি। আর তার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন, চিংড়ি মাছগুলোকে আগে আমরা ভালো করে ক্লিন করে নিয়েছি, সমস্ত যা নোংরা আছে সেগুলোকে বার করে নিয়ে যেসব পোর্শনগুলো বাদ দেওয়া সেগুলোকে বাদ দিয়ে ওটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু গরম জল, ফুটন্ত গরম জল ওর উপর দিয়ে ঢেলে দিয়েছি, যাতে কিনা ওর যদি কোনো রকম নোংরা থাকে সেটাও যেন চলে যায়, কারণ অনেক সময় চিংড়ি মাছের ভেতরে অনেক নোংরা থাকে যেটা পেটের জন্য ঠিক হয় না। তারপরে নিয়েছি আমি পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা। প্রথমে পোস্তটাকে আমি মিক্সিতে শুকনো গুঁড়ো করে নিয়েছি। দেখুন, মোটামুটি এরকম গুঁড়ো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হলুদ, সর্ষেটাকে অ্যাড করে দিলাম এবং কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে আমি এটাকে একবার একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এই অবস্থায় আসার পর আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলোর মধ্যে ভালো করে হলুদ এবং নুন মাখিয়ে এটাকে আগে আমরা একটু ভেজে নেব। আর আজকের এই রেসিপিটা বানিয়েছি আমি মাটির হাঁড়িতে। অ্যাকচুয়ালি আমি বানাইনি, বানিয়েছি আমার স্ত্রী, এবং সেই রেকমেন্ড করে যে আমরা মাটির হাঁড়িতে বানাবো। এই মাটির হাঁড়িতে আমরা আগে এটাকে তেল দিয়ে একটু সিজনিং করে নিয়েছি, তারপরে হলুদ আর নুন মাখানো চিংড়িগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজবেন না, জাস্ট একটু তেলে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে চিংড়ি মাছটার সঙ্গে মাখিয়ে নিয়ে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কেন চিংড়ি তো খুব নরম হয়, ওতে ভেঙে যেতে পারে। তো বাকি যে পেস্টটা ছিল ওর মধ্যে আমি একটু টক দই আর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে ততক্ষণে এখানে যতটা চিংড়ি মাছটা রান্না হচ্ছিল তার মধ্যে আমি এই দই আর যে বাকি পেস্টের মিক্সটা ছিল ওটা মিশিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে থাকতে হবে এবং তার মাঝে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন। যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সেই হিসাবে দেবেন, আর নর্মাল যদি অল্প একটু চিনি দিতে চান দেবেন, আর এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে। তারপরে একটু দিয়ে দিয়েছি আমি হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে কিছুক্ষণ এটাকে হালকা আছে এটাকে বসিয়ে রাখবেন এবং এটাকে ফুটতে দিন। তার পরে আমি নিয়ে নিয়েছি একটু নারকেলের দুধ। আমি এটা বাজারে কেনা নারকেলের দুধ ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িতেও নারকেলের দুধ তৈরি করে নিতে পারেন। বাড়ির তৈরি নারকেলের দুধটা বেশি ভালো হয়। আমার কাছে সময় ছিল না বলে আমি বাইরের থেকে নিয়ে এসেছি। সেই নারকেলের দুধটার মধ্যে দিয়ে আমি এবার এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর রং চলে এসছে আমার এই চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধটা দেওয়ার পর ওটার রঙটা আরও সুন্দর খুলেছে এবং খুবই সুন্দর লাগছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটুখানি জল মিশিয়েছি আমি, কারণ ঝোলটাকে বাড়ানোর জন্য। যদি আপনাদের গাঢ় লাগে আপনারা গাঢ় ইউজ করতে পারেন, এমনিতেও এটা জল দেওয়ার পর ওটা গাঢ়ই হয়ে যাবে আস্তে আস্তে। কিছু কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি, আর রঙের জন্য আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে আমি এখন পরিবেশন করছি আমাদের এই চিংড়ি মাছের মালাইকারি। খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদিও এটা খুবই পরিচিত একটা রেসিপি সবার কাছে, তাও আমি এটা বানিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।